الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله صدق الله العظيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চরমনের নমুনায় 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের শেষ দিনের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি, 3 দিন ব্যাপী মাহফিলের প্রধান অতিথি, এদেশের শান্তিকামী মুক্তিকামী গণমানুষের যোগ্য রাহবার আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই হাফিজাহুল্লাহ, দেগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ঈমান ও ঈমানদার নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আমরা সবাই কি নিজেদের ঈমানদার দাবি করি? জবাব অনেকে দেন নাই। ইনশাআল্লাহ যারা বলছেন টাকা খরচ হয়েছে, রক্ত কমছে, শরীর কমছে, শক্তি কমছে, সম্মান কমছে, গ্রেফতার হবেন, রিমান্ড হবে, টাকা দেওয়া লাগছে, যারা বলে নাই কি কারণে বলেন নাই বলেন তো? কোন সমস্যার কারণে আপনি ইনশাআল্লাহ বললেন না? রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন এটা দেখতে সুন্দর লাগে না এবং এই মজলিসের আদবও না। আশা করি যেহেতু বয়ানে আসছেন আমলের নিয়তেই তো আসছি আমরা, ঠিক না? কার কথায় আমল করব? এই চেয়ার থেকে যে আলেম বা যে বুজুর্গ কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে আমলের কথা বলবেন তার কথা শুনেই তো আমল করব। আমি একটু দেখতে চাই আপনাদের আমলের স্পৃহা কি, আপনাদের নিয়তের অবস্থা কি, আপনাদের দিলের অবস্থা কি। আমি দেখতে পারবো না, অনুভব করতে পারবো আপনাদের অবস্থা দেখে। ভিতরে ঢুকে বসলে আপনার ফায়দা বেশি এবং আমি এখান থেকে আপনাকে আবেদন করব আপনারা ভিতরে ঢুকে বসেন। আমি দেখতে চাই কে কে এই আদব রক্ষায় অন্তত উলামায়ে কেরামের কথায় গুরুত্ব দিয়ে ময়দানে ঢুকে বসতেছেন আর কারা কারা স্টিল বডি হয়ে দাঁড়িয়ে আছেন। কিয়ামতের ময়দানে এ ব্যাপারে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে, আপনাকে
জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে। এটাও জানি, আমি যত করে বলি না কেন, সবাই কিন্তু ঢুকে বসবে না, দাঁড়ায় থাকবে। শুধু দাঁড়াইয়াই থাকবে না, বরং আরো একটা ভাব নেবে। উনি বললেই কি বসতে হইব নাকি? আমরা কি কম বুঝি নাকি? কথা বলেন না? আবার কিছু মানুষ আছে বলার আগেই দৌড় দেয়, হারে ভুল হয়ে গেছে, দাঁড়ানোটা ঠিক হয় নাই। আপনি মনে করেন না বয়ান শুনলেই সবাই হেদায়েত হয়ে যাবে। আমি প্রায় সময় এই কথাটা বলি, বয়ান শুনলেই যদি মানুষ হেদায়েত হয়ে যেত, মাইক ও অপারেটররা সবার আগে হেদায়েত হইত। মাহফিলের মৌসুমে ওরা সারা রাত কত ওয়াইজের যে ওয়াজ শোনে, এর কোনো হিসাব নাই। অথচ মাইক ঠিক করে দেয় আজানের জন্য, নিজে আজানের গুরুত্ব দেয় না। ও মাইক ঠিক করে দেয় ইমামের কেরাতের জন্য, নিজে নামাজে দাঁড়ায় না। তাহলে ওয়াজ শুনলেই সবাই কি হয় না? কথা বলে না? আগে দিলকে ঠিক করতে হবে, অন্তরকে পরিষ্কার করতে হবে, এছাড়া সম্ভব নয়। যারা এখনো দূরে আছেন, আপনাদের ফেনী শহরের প্রাণ কেন্দ্র বলা যায়, 3 দিনব্যাপী মাহফিলের আজকে শেষ। সকালে মোনাজাত হয়ে যাবে। এটা আপনার জন্য বড় একটা বার্তা, আপনার জন্য অনেক বড় নেয়ামত। ফিরিস্তারা ঘোষণা দিতেছেন, আমার ঘোষণা আপনি মাইকে যতদূর আওয়াজ যায় শুনতেছেন, ফিরিস্তার ঘোষণা তো আপনি শুনতেছেন না। ফিরিস্তা সারা এলাকায় ঘোষণা দিচ্ছে, রহমতের বাগানে যাও, রহমত নিয়ে আসো, নেয়ামত নিয়ে আসো। জানা থাকলে বলেন, গুনার পাওয়ার বেশি না রহমতের পাওয়ার বেশি? সারা পৃথিবীর গুনাহ এক জায়গায় করবে, এই সারা পৃথিবীর গুনার স্তূপের উপরে আল্লাহর এক ফোঁটা রহমত পড়লে পুরা গুনাহ ভেনিশ হয়ে যাবে। তাহলে রহমতের পাওয়ারটা কি? এই রহমতের বাগান এটা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। ঈমানদারকে কি বলছেন? কথার জবাব দেওয়া যাবে না? আল্লাহ কবুল করেন। ঈমানদারকে কি বলছেন? আশ্চর্য ব্যাপার, কিন্তু আজান শোনার পরে যেই লোক মসজিদে যাচ্ছে নামাজের জন্য, তাকে কি নামাজের দাওয়াত দিতে হয়? রোজা রাখার জন্য যেই লোক সাহারি খেতে উঠলো, তাকে কি রোজার দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে? যেই লোক জিকিরের মজলিসে বসলো, তাকে কি জিকিরের দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে? তেলাওয়াতের জন্য যেই লোক কোরআন খুললো, তাকে কি কোরআন তেলাওয়াতের দাওয়াতের প্রয়োজন আছে? যেই লোক পকেট থেকে টাকা উঠাইয়া দান করার জন্য হাতে নিল, তাকে কি দান করার ওয়াজ করার কোনো প্রয়োজন আছে? তাহলে ঈমানদারকে আল্লাহ ঈমানের ওয়াজ কেন করলেন? ওয়াজ করেন নাই, অর্ডার করছেন। ঈমানদারেরা ঈমান আনো। আসলে কেমন ঈমানদারকে আল্লাহ ডাকলেন আর কোন ঈমান আনতে বললেন? আপনাদের ফেনী শহরে একটা মানুষও পাওয়া যাবে না যে নিজেকে ঈমানদার দাবি করে না। যারা মুসলিম, যারা মুসলমান, এমন কোন লোক পাবেন না যে নিজেকে বেঈমান বলবে, বলবে আমি ঈমানদার। বরং আপনি তাকে বেঈমান বলে দেখেন, আপনার অবস্থা টাইট করে ফেলবে, ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অনেকে অভিযোগ দেয়, হুজুররা মুসলমানদের মাঝে দাওয়াত দেয় কেন? দাওয়াত দেবে কাফের মুশরিকদের। বড় একটা ফিতনার ফেরকা আমাদের দেশে প্রকাশ হতে চলেছে। তারা গোপনে কাজ করতেছে খুব বেশি, বাকি বিস্তার লাভ করেছে অনেক। দুঃখজনক হলেও সত্য, সেই ফেরকাটা কওমি মাদ্রাসার মধ্য থেকেই বের হচ্ছে। আমার এই কথাটা যখন প্রচার হবে, আমাকে ধুয়ে ফেলা হবে আমি জানি, এবং তাদের কবলে, তাদের অপপ্রচার, তাদের মিথ্যাচারের কবলে আমি বহুবার পড়েছি। যাই হোক, যেই ফেরকারা মনে করে ইসলামের বিরুদ্ধে বললেই তাকে কতল করে ফেলতে হবে, মুসলমানের মাঝে কোনো দাওয়াত চলবে না, হুজুররা কোনো রাজনীতি করতে পারবে না, এরকম অনেকগুলো আকীদা নিয়ে তারা সামনে এগোচ্ছে। তাদের জবাব এটা, আল্লাহই তো ঈমানদারকে ঈমানের অর্ডার করছেন। তা আমরা ঈমানদারকে ঈমানের দাওয়াত দিতে সমস্যা আছে? মুসলমান কি ইসলামের দাওয়াত দিতে সমস্যা আছে? তেলাওয়াতকারীকে তেলাওয়াতের দাওয়াত দিতে সমস্যা আছে? জাকেরকে জিকিরের দাওয়াত দিতে সমস্যা আছে? ঈমানদার
কোন ইমানদারকে আল্লাহ ডাকলেন এবং কেমন ইমান আনতে বললেন? এর আগে জানা দরকার ইমান কি। ইমান এমন এক বিশ্বাসের নাম, ইমান এমন এক বিশ্বাসের নাম, 1.5-2 বছরের বাচ্চা বা 1-1.5 বছরের বাচ্চা শিশু, বাবা যখন উপরে মারে, হাত থেকে ছুঁড়ে মারে না, সন্তান কাঁদে না হাসে? সবাই বলেন না মনে হয়, কাঁদে না হাসে? কেন হাসে? হ্যাঁ, ওর বিশ্বাস ওর বাবা ওকে ফেলে দেবে না, ওর বাবা পড়ে যেতে পারে, ওর সন্তানকে ফেলে দেবে না। এটা বিশ্বাস। ঈমান এমন বিশ্বাসের নাম। সন্তান বাবার আঙুল ধরে হাঁটতেছে বাজারে, বয়স 5-6 বছর হোক, বাবা রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, ঠেলাওয়ালা, ইটের ভাটায় কাজ করেনেওয়ালা শ্রমিক বা জেলে মজদুর যাই হোক, ওই সন্তান বাবার আঙুলটা ধরেই মনে করে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ আমি, কারণ আমার বাবা আমার সঙ্গে আছে। এই শক্তিমান কেন মনে করলো? আপনারাও মনে করছেন, আমিও মনে করি। এখন মোটামুটি একটা মধ্য বয়সে চলে গেছি, আমারও সংসার আছে, বাবা বৃদ্ধের দিকে চলে গেছেন, এরপর এখনো আমার কাছে আমার বাবাই শক্তি। এখনো এলাকায় গেলে ভাবি, বলি, আলোচনা হয়, আব্বা যদি মারা যান এলাকায় কেমনে থাকবো? এই যে সাহসটা এখন আছে, এই সাহসটা তো থাকবে না। এই যে বিশ্বাস, ঈমান, এই বিশ্বাসের নাম। তুমি আল্লাহকে মানো, বিশ্বাস করো যে আল্লাহ আছেন, আল্লাহ একজন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা এমন ভাবে মানো, পৃথিবীর যত ঝড় তুফান আসুক না কেন, তোমার সামনে ইসলাম বিদ্বেষীরা যদি প্রমাণ করেও দেয় আল্লাহ দুইজন, তবুও তোমার বিশ্বাস থেকে আল্লাহ একজন এটা সরবে না। তোমাকে বহু দলিল আদিল্লা দিয়া নাস্তিকরা, ইসলাম বিদ্বেষীরা একেবারে রাসূলের ধর্ম, সামান্য ধর্ম বুঝাইয়া দিল, তুমি বোঝার পরেও তোমার অন্তরের মধ্যে না, এটা হবে না, ইসলামই সেরা, আমার রাসূলই সেরা। এক কথায় ঈমান, বিশ্বাস। এটা আমি বিশ্বাস করছি কবরে সওয়াল জবাব হবে, কবরে আযাব আছে, কবরে শান্তিও আছে। যত মানুষ যত প্রমাণ দিক না কেন যে কবরে কোনো আযাব নাই, মরা মানুষ উঠা চলে আসছে, সে আইসা আবার বইলে গেছে না কিচ্ছু না, কিছু হয় না, ওখানে এমনি পড়ে থাকে, একেবারে জলজন্ত প্রমাণ আমার সামনে, তবুও আমার ভিতরে বিশ্বাস না, এটা হবে না, কবরে আযাব গজব সত্য। এটার নাম ঈমান। এবার আসেন ঈমানের সংজ্ঞাটা কি আসলে। এটা তো এক কথায় বললাম, বিশ্বাসটা আসলে কেমন বিশ্বাস হওয়া দরকার। ঈমান 3টা জিনিসে পূর্ণ হয়। কয়টা? জোরে বলেন। 1 নাম্বার ইকরার বিল লিসান, 2 নাম্বার তাসদীক বিল জানান, 3 নাম্বার আমাল বিল আরকান। 1 নম্বরে মুখে স্বীকার করা, মুখস্থ করেন। 1 নম্বরে, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা, মুখে যেটা বলবো অন্তরেও সেইটাই থাকতে হবে। মুখ আর অন্তর যখন মিল থাকবে না, তখন আমি মুনাফিকের কাতারে পড়ে যাওয়ার শঙ্কা আছে। 3 নম্বরে আমার জবান আর অন্তর যে ঠিক আছে এটা প্রমাণের জন্য আমাল বিল আরকান, ওটা কাজে পরিণত করে দেখাতে হবে। কয়টা হলো? মুখস্থ করতে পারবেন? ঈমান কয় জিনিসে পূর্ণ হয়? 1 নম্বর মুখে স্বীকার করা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এই যে আপনারা, আমি বললাম, আপনারা জবাব দিলেন, এটা একটা ভ্রাম্যমান মাদ্রাসা, দিন শেখার মাদ্রাসা। আপনি যদি দিন শেখার ছাত্র হওয়ার নিয়তি করে ফেলতে পারেন, এই মুহূর্তে মারা গেলে আপনার জন্য শহীদি মর্যাদা। আপনার চলার পথ আল্লাহ তাআলার নূর ও রহমতের ফিরিস্তারা তারা যে পাখা দিয়া ওরে, ওই পাখা আপনার চলার পথে বিছায়া দেবে। قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, দিন শেখার মজলিস, দিন শেখার মজলিসের এত দাম, 60, 70, 80 বছর নফল ইবাদত করা
60 বছর 70 বছর জিকির করা, তেলাওয়াত করা, তাহাজ্জুদ পড়া, আওয়াবিন পড়া, ইশরাক করার চাইতেও দিন শেখার মজলিসের দাম অনেক বেশি। তা আপনারা এখানে যারা আসলেন, বসতে পারলেন এমন মজলিসে, খুশি না বেজার? খুশি না বলে যদি বলতেন আলহামদুলিল্লাহ, জান্নাতের 8টা দরওয়াজা আপনার জন্য খুলে গেছে। সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে বাগান তৈরি হয়ে গেছে। খুশি না বেজার? আবার একদলে খুশি কইছে। খুশি না বেজার? আল্লাহ কবুল করেন। তাহলে ঈমান কয় জিনিসে পূর্ণ হলো? 1 নম্বরে মুখে স্বীকার করা, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা, 3 নম্বরে কাজে পরিণত করা। মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অন্তরের মধ্যে আমি আমার নেতার পূজা করলাম, নেত্রীর পূজা করলাম। কথা বলে না? তোমার ঈমানের হালত কি? দুনিয়ার মধ্যে যারা চাপাবাজ ইমানদার, প্রতারক ইমানদার, ধোঁকাবাজ ইমানদার, যারা বলে আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি, কিন্তু তার কাজের মধ্যে আল্লাহকে মানার কোনো ছাপ পাওয়া যায় না, রাসূলকে মানার কোনো আমল দেখা যায় না। আল্লাহ ওই সমস্ত চাপাবাজ ধোঁকাবাজ ইমানদারদের ডেকে বলেন, হে ধোঁকাবাজ ইমানদারেরা, আমল করার মতো ইমানদার হও। আবার আমল করলেই সে যে একেবারে মুমিন, বিষয়টা এমনও নয়, কারণ সে মানুষকে দেখানোর জন্যও তো করতে পারে। তুমি ইমানদার দাবি করলা, তোমার অন্তরের মধ্যে আল্লাহর বিশ্বাস নাই, তাওহীদের বিশ্বাস নাই, খতমে নবুয়তের বিশ্বাস নাই, রিসালাতের বিশ্বাস নাই, পরকালের বিশ্বাস নাই। কাফের আর মুমিনের মাঝে ব্যবধান, বিশ্বাসগত ব্যবধান। মুমিন না দেখেই বিশ্বাস করে, কাফের দেখে বিশ্বাস করে। মুমিন বলেন, কাফের দেখা ছাড়া বিশ্বাস করে না। তবে কাফের অধিকাংশ যারা, ওরা দেখেও বিশ্বাস করে না। না দেখে বিশ্বাস মুমিন কোনগুলো করবে? আল্লাহ যা হুকুম করেছেন, আল্লাহ যা বলেছেন ওগুলো। আর কারো প্রতি অভিযোগ অপবাদ থাকলে মুমিন সেটা না দেখে বিশ্বাস করবে না, দেখে বিশ্বাস করবে। কথা বলেন না? অপরাধ নাই, মামলা হয়ে গেছে, অপরাধ আগে যাচাই করো আছে কিনা, পরে মামলা নাও। কথা বলে না? কিন্তু এখন আর অপরাধ যাচাই হয় না, আগে ধরে। আগে তো এক বাদশার কাছে জঙ্গল থেকে, জঙ্গলি এলাকা থেকে মানুষজন গেছে বিচার নিয়ে, যে আমাদের এলাকায় শিয়ালগুলো আমাদের মুরগি হাঁস খাইয়া ফেলতেছে, আর রাখতে পারতেছি না। শিয়ালগুলো কেমন? বড় বড়, এক একটার কান 1 হাত করে লম্বা, ছোটগুলাই ডিস্টার্ব করে না। সৈন্যবাহিনী পাঠায় দিল, জঙ্গল ঘেরাও করো, 1 হাত লম্বা যেই কান, ওই কানগুলো ধরে ধরে কেটে দাও। তো লোকজন তাকায় দেখলো হিরিক পড়ে গেছে দৌড়া দৌড়ির। এই কথা বলেন না, কি হয়েছে ভাই? আচ্ছা, ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হয়েছে তো হয়েছে, ঠিক আছে, চুপ থাকেন। জঙ্গলে দৌড়াদৌড়ি হিরিক পড়ে গেছে। এক লোক তাকায় দেখে যেগুলোর কান ছোট ওগুলো দৌড়ায়। দর্শক একটা থাবা দিয়া, কিরে তুই দৌড়াস কি লেগা? তুই তো রিস্ক মুক্ত, তোর কান তো 1 হাত হয় নাই। সমস্যা ওখানে না, তো সমস্যা কোথায়? কয় আগে কাটে পরে মাপে। আগে কাটে, ইসলাম বলে আগে মাপ পরে কাট। আগে দেখো দোষ আছে কিনা, তারপরে রিমান্ডে নাও। কিন্তু এখন ধরার আগে 3 দফা রিমান্ড। কথা বলে না? ইসলামের অনুশাসন কত যে মজার, কত সুচারু, কত পরিপাটি। আমরা মুসলমান, কিন্তু ইসলামের এই জায়গাটা কেন জানি বুঝতেই চাই না। হ্যাঁ, মুমিন না দেখে বিশ্বাস করে, আর কাফেররা দেখেও বিশ্বাস। আবু জাহেল বলল, মোহাম্মদ বাতিজা, দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজ করে, আসমানে করে না। তুমি আসমানে একটা কাজ যদি করায় দেখায় দিতে পারো, তাহলে আমি বুঝবো এটা তোমার জাদু নয়, এটা তোমার মুজিজা। বলে কি করতে হবে? চাঁদটাকে 2টা ভাগ করো। আল্লাহ রাসূল আঙ্গুলের ইশারা করলেন, চাঁদ কাঁপতে কাঁপতে 2টা ভাগ হয়ে গেছে।
আবু জাহেল মানছেনি? আবু জাহেল ডাক দিয়া বলে, মোহাম্মদ তুমি এত বড় জাদুকর, দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজ করে, আসমানে কাজ করি না, কিন্তু তুমি এত বড় শক্তিমান জাদুকর, তোমার জাদু আসমানেও কাজ করে। একদল মানুষকে যত বুঝাবেন বুঝবে না, বুঝবে না, বুঝবে না, বুঝবে না, তবুও বোঝানো বন্ধ হবে না, চলবে। মাহফিল চলবে না, বন্ধ হবে। এই ময়দানে মানুষ আসছেন আপনারা, ফেনীতে চরমনায়ের নমুনায় 3 দিন ব্যাপী মাহফিল। এই মাহফিল ফেনীবাসীর জন্য লাভ না শুধু চরমনাইওয়ালাদের জন্য লাভ? বুঝে শুনে কইেন, শুধু ফেনীবাসী উপকার গ্রহণ করবে নাকি সবাই? শুধু ইসলামী আন্দোলন বা চরমনাই পীরের মুরিদেরা উপকার গ্রহণ করবে না সবাই? জোরে বলেন। প্রমাণ দেব, কথা বলে না। আমি যে কথাটা বলবো একটু আমল করবেন। এখন ছোট্ট একটু আমলের কথা বলবো, করবেন? এই ময়দানে যারা চরমনাইয়ের মুরিদ হন না এখনো, তারা একটু দাঁড়ান। যারা চরমনাইয়ের মুরিদ না তারা একটু দাঁড়ান, একটু মেহেরবানি করে দাঁড়ান, 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 দাঁড়ান। যারা চরমনাইয়ের মুরিদ না, ফেনীবাসীকে দেখায় দেন এটা শুধু চরমনাইওয়ালাদের জন্য না, মুরিদের চাইতে যারা মুরিদ না তাদের সংখ্যা কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? তাহলে এই মাহফিলগুলো হতে বাধা কোথায়? মাহফিল হলে কি এদেশ পাকিস্তান বা ইন্ডিয়া দখল করে নিয়ে যাবে? এদেশের ধনীরা সব মাটির তলে চলে যাবে? এদেশের এমপি মন্ত্রীদের পদ চলে যাবে? মাহফিল বন্ধ কেন হচ্ছে? আফসোস, আফসোস। বসেন, শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাহফিল দ্বারা অনেক ফায়দা, সমাজের ফায়দা, দেশের ফায়দা, সব নাগরিকের ফায়দা মাহফিল দিয়ে। একটা চোরকে আপনি রিমান্ডে নিয়ে যা ভালো না করতে পারবেন, ওয়াজের দ্বারা ওই চোর এমনিই ভালো হয়ে যায়। একটা চোর ধরার পরে আপনি রিমান্ডে নিলেন, মামলা হলো, 5 মাস জেল হলো, জেল থেকে বের হইয়া চোর ডাকাতি করে, ডাকাতি করার পর আবার যখন ধরা পড়ে যায় আবারও রিমান্ড হয়, আবারও জেল হয়, বের হইয়া খুন করে। ওই চোর, ওই ডাকাত, ওই খুনি চরমনাইয়ের মাহফিলে যায়, ইস্তেমার ময়দানে যায়, জুমার মসজিদে যায়, ওয়াজের ময়দানে যায়, রিমান্ডও লাগে না, জেল লাগে না, অত্যাচার লাগে না, জরিমানা লাগে না, গুলির ভয় লাগে না, লাঠির বাড়ি লাগে না। আধা ঘন্টা 1 ঘন্টার আলোচনা শুনে ওই আল্লাহর গোলাম ময়দান থেকে আল্লাহর ওলি হইয়া বের হয়ে যায়। মাহফিলে কি ক্ষতি? মাহফিল করার দ্বারা কি এলাকায় মদখোর বাড়ে না কমে? ইয়াবাখোর বাড়ে না কমে? জুয়াখোর বাড়ে না কমে? ইফতিজার বাড়ে না কমে? খুনি বাড়ে না কমে? মানুষের আদর্শ ভালো হয় না খারাপ হয়? এলাকার মাহফিলের দ্বারা দেশের কোনো ক্ষতি হয়? জোরে বলেন। প্রশাসনের ক্ষতি আছে? জনপ্রতিনিধিদের ক্ষতি আছে? কোন মানুষের ক্ষতি আছে? উপকার ছাড়া কিচ্ছু নাই। এই মাহফিল গুলো হোক, সবাই মিলে সহযোগিতা করে মাহফিল করা দরকার না বন্ধ করা দরকার? আওয়াজ দিয়া বলেন। আমি একটা কথা দরদের সঙ্গে বলার চেষ্টা করি, যারা মাহফিল বন্ধ করে দাও, তোমার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই, ঝগড়াও নাই, জমি নিয়েও বিবাদ নাই, শুধু এতটুকু মনে রাখবা তোমারও মরা লাগবে। এই মুহূর্তে যদি আমি মারা যাই আমার কি অবস্থা হবে? এটাই ঈমান। আমি যে মরবো এই বিশ্বাস রাখাটা কি? কথা বলেন। মুমিন না দেখে বিশ্বাস করে, কাফের দেখা ছাড়া বিশ্বাস করি না। এটা হলো আল্লাহর বিধান, আল্লাহ যা বলেছেন সেগুলো। আর অপবাদ, মানুষের দোষ ত্রুটি যতক্ষণে না দেখা যাবে ততক্ষণ মুমিন বিশ্বাস করবে না। শুধু দেখা নয়, সাক্ষীও লাগবে। কথা বলেন। আজকে বড় মসজিদ যেহেতু, আমার মুরব্বীও এখানে আছেন, বলে যাই আমি ছোট একটা মানুষ, বয়স কম, ছাত্র জমানায় টুকটাক বয়ান করতাম, ফারাগাতের পর থেকে বয়ান করি, আরো চতুর্মুখী কিছু কাজ করার চেষ্টা করি, জাতিকে নিয়ে অল্প জায়গা থেকে, আমার জায়গা থেকে আমি ভাবার চেষ্টা করি। এই চেষ্টাটাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমি ছোট মানুষ, যতটা অপবাদ আর অভিযোগ আর মিথ্যা তহমতের বোঝা বহন করতে না পারি, তার চাইতে বড় বোঝা সইতে সইতে ক্ষত বিক্ষত হইয়া আপনাদের এই মঞ্চে বসছি। দুঃখে কলিজাটা ফেটে যায়। আমি কি করি না করি আল্লাহকে সাক্ষী রেখে বলেছি, মালিক
আপনি সাক্ষী থাকেন আমি কে, আমার অন্তরের মধ্যে কি। যেই অপবাদ দেশব্যাপী ছড়ানো হলো, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওখানে আমার সগীরা গুনাহ হয় নাই, কিন্তু আমাকে নাকারাস্ত করে দেওয়া হয়েছে, একটুও বিচলিত হই নাই, আল্লাহর কসম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারেও অপবাদ ছিল, আল্লাহর রাসূলও মুখ ফিরায় নিছেন, আমার থেকেও কিছু মুরব্বী মুখ ফিরায় নিছেন, কোনো পরোয়া করি না। যেদিন তারা বুঝবেন না আমাদের ছেলেটা ঠিক আছে, শাসন করা লাগলে শাসন করবেন, এই মঞ্চের মধ্যে সবার প্রকাশ্যে জুতা পিটা করা লাগলেও করবেন, তবুও আমি আমার আল্লাহর উপরে ঈমান রেখে আমি সঠিক পথে চলেই মরতে চাই। মুমিন আল্লাহ যা বলেছেন সেগুলো না দেখেই বিশ্বাস করবে। কাফেররা ফেরাউনের উপরে এত গজব হলো, একের পর এক একটা গজব আসে, ব্যাঙের গজব। ফেরাউন গভীর রাতে আল্লাহর দরবারে কাঁদে আর বলে, মালিক আমি ঈমান আনবো, ব্যাঙের গজব সরাইয়া দেন, আমি বুঝছি আপনি ঠিক খোদা। পরের দিন যখন দেখে ব্যাঙ নাই, ফেরাউন তার এলাকাবাসীকে জানায়া দেয়, আমি খোদা হইয়া তোমাদের ব্যাঙের গজব থেকে হেফাজত করছি, আমি খোদা হইয়া তোমাদের পঙ্গপালের গজব থেকে হেফাজত করছি, আমি খোদা হইয়া তোমাদেরকে কি বলে গুডি বসন্তের গজব থেকে হেফাজত করছি। আল্লাহ ছাড় দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ এতবার ছাড় দিলেন, ফেরাউন যখন মানে না, যেই নীল নদের পানি ফেরাউনের কথায় ডানে যাইতো বামে যাইতো, জোয়ার হইতো ভাটা হইতো, ওই নদের মধ্যে, নীল নদের মধ্যে চুবায়া ডুবায়া আল্লাহ ফেরাউনকে নেস্তনাবুদ করেছেন। যখনই আল্লাহ ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবাইতেছেন, তখনই বলে আমি ঈমান আনতে চাই। কি বলে? আলু রব্বানা লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআক فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد ওরে মুসলমান ইমানদার, ডাক দিয়া বলবে, আরে তুমি তো দেখতেছো এখন আজরে আসতেছে, তোমার সামনে বিপদ। এই দিন সম্পর্কে আমরা উদাসীন ছিলাম, তোমরা উদাসীন ছিলে। যেই দিনটা মরণের দিন, কবরের দিন, পুলসিরাতের দিন, হাসরের দিন, আমরা উদাসীন ছিলাম, বুঝি নাই। তোমাদের চোখ এর থেকে ফিরেছিল, তোমাদের অন্তর ফিরেছিল, তোমাদের মেধা, তোমাদের জেহেন সবকিছু অবিশ্বাস করেছো। এখন তোমাদের দৃষ্টি প্রখর করে দেওয়া হলো, তোমরা এখন অনেক বেশি দেখো, কিন্তু কোনো কাজে আসবে না। মুমিন স্বেচ্ছায় আল্লাহকে বিশ্বাস করে, আর কাফেররা বাধ্য হয়ে মাঝে মাঝে বিশ্বাস করে। ইসলাম বিদ্বেষীরা বাধ্য হয়ে মাঝে মাঝে বিশ্বাস করে, অন্তর থেকে নয়। এই বাধ্য হয়ে যারা বিশ্বাস করে, দেখলেই তাদেরকে বোঝা যায়। সিজনাল টুপিওয়ালা, সিজনাল নামাজওয়ালা, সিজনাল ওয়াজ করে নেওয়ালা, এখন বহু লোক আছে যারা জীবনেও নামাজ পড়ে না, ওয়াজের মঞ্চে দাঁড়ায়া মাইকটা ধইরা কয়, আমি এত রাকাত নামাজ পড়ি, আমি এত খতম কোরআন পড়ি। আসলে খুঁজা দেখা যাবে কোরআন পড়তেই জানে না। ওরা স্বেচ্ছায় গ্রহণ করে না, বাধ্য হয়ে মসজিদে যায়। এখন ভোট দরকার, কি দরকার? তখন বলে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম তো বলতে পারে না, ওলেমায়ে কেরাম। ওলেমায়ে কেরামের সাথে আমার সম্পর্ক সবসময়, মৌলানা সাহেবদের সাথে আমার সম্পর্ক সবসময় ভালো, অন্তর থেকে, আসলে না স্বার্থে না ঈমানে। জোরে বলেন। মুমিন কিয়ামতের ময়দানে আনন্দ উপভোগ করবে, আর কাফেররা বেঈমানরা অনুতপ্ত হবে, কিন্তু কোনো কাজ হবে না। ক্বালু
ربنا غلبت علينا شقوتنا قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ এই আযাব দেখার পর, আল্লাহ আমরা গাফিল ছিলাম, দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত ছিলাম, আমরা অবিশ্বাসীদের দলে ছিলাম। ওলামায়ে কেরাম বারবার বলার পরে আমরা মানি নাই। ওলামায়ে কেরাম এত নসিহত করেছেন, পীর মাশায়েখ এত নসিহত করেছেন, আমাদের হাতে পায়ে ধরে বলেছেন, ইমাম সাহেব আমাদের ঘরের দরজায় দরজায় গিয়েছেন, কিন্তু আমরা স্বেচ্ছাচারী ছিলাম, আমরা পথভ্রষ্টের দলে ছিলাম। এখন আরেকবার আমাদেরকে ফিরায় দেন, আবার দুনিয়াতে পাঠান। ওয়াইন উদনা, আবার যদি আমরা আগের অবস্থায় ফিরে যাই তাহলে আসলেই আমরা সীমালঙ্ঘনকারী, আমরা জালেম। আল্লাহ বলেন না না, তোদের জন্য আর কোনো পথ খোলা নাই, তোদের জন্য যা সিদ্ধান্ত এটাই বলবৎ থাকবে। আর মুমিনরা কি করছে? দুনিয়াতেই কবরের আযাব হবে, হাসরে আযাব হবে, জাহান্নাম আছে, এটা চিন্তা করেই দুনিয়াতেই আল্লাহর কাছে পানা চায়। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ইমানদাররা দুনিয়াতেই বলে, আল্লাহ আমরা শুনেছি একজন আহ্বানকারী ঈমানের দিকে ডাকতেছে, আল্লাহর উপরে ঈমান আনতে বলেছে, আমরা ঈমান এনে ফেলেছি। আমরা কবর দেখি নাই, হাসর দেখি নাই, আজরাইল দেখি নাই, কবর দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, পুলসিরাত দেখি নাই, কিয়ামত দেখি নাই, আল্লাহ দেখি নাই, এরপরে আমরা ঈমান এনে ফেলেছি। এখন আমাদের মাফ করে দেন, আমাদের নেয়ামত দান করেন, আমাদের ক্ষমা করেন। সৎ উপায়ে যারা চলে, যারা নেককার বান্দা, তাদের সঙ্গে চালাইয়া আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেন, জান্নাতের নিয়ামত দান করেন, খারাপ থেকে হেফাজত করেন। এর নাম মুমিন। আল্লাহ মুমিন হিসেবে আমাদের কবুল করেন। আরো জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক